চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান যে বন্ধুপ্রতিম দেশগুলোর তালিকা করেছে তাতে রয়েছে বাংলাদেশের নাম। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী এই প্রণালী পুরোপুরি বন্ধ নয়। চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান ও ইরাকের পাশাপাশি বাংলাদেশের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ পূর্ব সমন্বয়ের মাধ্যমে এই পথ ব্যবহার করতে পারবে। পারস্য উপসাগরের এই পথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের 5 ভাগের 1 ভাগ সরবরাহ করা হয়, যা বর্তমানে তেহরানের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি স্পষ্ট করেন, চলমান যুদ্ধে জড়িত শত্রু দেশগুলোর জাহাজ এই প্রণালী ব্যবহারের অনুমতি পাবে না। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে ইরানের কাছ থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। তবে বাংলাদেশ শত্রু দেশ না হওয়ায় জাহাজ চলাচলে বাধা দেওয়ার শঙ্কা নেই। আগামী 2 মাসের মধ্যে এই প্রণালী অতিক্রম করবে এমন কোনো জাহাজ বাংলাদেশের ভাড়ায় নেই। বহুমুখী উৎস থেকে জ্বালানি আমদানি অব্যাহত থাকায় এ নিয়ে উদ্বেগের কারণ দেখছে না সরকার। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।